ये ज़मीरी बाग हो और कासिमी गुलजार हो, ये सुल्तानी फैज़ कायक खुशनुमा दरबार हो, ये सुल्तानी फैज़ कायक खुशनुमा दरबार हो। इत्तिबाए सुन्नत अहमद का हो ये रंग बो, हक़ ताला के खरीदार का ये बाजार हो। ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दर से गा, मतलाए अनवार हो फिर मजहरे असरार हो। या अल्लाह या रहमान राहिमीन, এই জলসার উপরে এদারার উপরে আমার কলিজার টুকরা শেখ হযরত জি রহমতুল্লাহ আলাইহির ফয়ুজাত জারি করে দেন। আল্লাহ হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির ফয়ুজাত জারি করে দেন। আয় আল্লাহ ফটিয়ার মুফতি হুজুর मुझे ईमा बजाए शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे अरबा बजाए मुर्शिदे, मुझे अरबा बजाए मुर्शिदे मन ज़मीरुद्दीन इमाम आरिफा दे, बाक़े मुक़्तदाया আজিজুল হক ইমামে পেশাওয়ায়া। ইয়া আল্লাহ এই মাদ্রাসার উসিলায় ইয়া আল্লাহ আশেপাশের উপরে রহমত নাজিল ফরমান। ইয়া আল্লাহ এলাকার উপরে রহমত নাজিল ফরমান। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আল্লাহ সারা দেশের জন্য সারা দুনিয়ার জন্য এই এদারাকে হেদায়েতের এবং এলমের মরকজ বানাইয়া দেন। ইয়া আল্লাহ নানুপুর বাজারে সম্মেলন, আমাকে বাবাজান রহমতুল্লাহ আলাইহি টেলিফোন করে বললেন, বাবা অমুক তারিখে নানুপুর বাজারের সম্মেলন, সেখানে তোমাকে আসতে হবে। তা আমি করলাম, বাবাজান ওই দিন তো ওলামা বাজার মাদ্রাসার জলসা। বাজি বললেন, ওলামা বাজার বয়ানির অভাব নাই, তুমি হাতের করে মানা করে দিও, আমার কথা বলো, আমি বলছি তোমাকে এখানে আসতে হবে। এইখানে আমি আসছি, আগে মাদ্রাসায় গেছি, মাদ্রাসার থেকে মাহফিলে গেছি, মাঝখানে কি হয়েছে আমি আর জানি না। আমাকে পুরা মনে নাই আমার, শেহাব ভাই না ফরিদ ভাই আমাকে বললেন, ভাইজান আজকে আপনাকে বয়ানে দেওয়ার সুযোগ হবে না, বাবাজান বলছেন আপনাকে খানা খাওয়াই হাদিয়া দিই, বিদায় দিয়া দিতে, কোনো অসুবিধা নাই। মাওলানা মাহমুদুল হাসান মমতাজি সাহেব ছিলেন, উনাকে বয়ানে দিবেন এবং উনি শেষ করে দিবেন। এখন মাঝখানে কি হয়েছে আমি আর জানি না। আমি যথারীতি খানা খাই, ভাই আমাকে ইয়ে করছেন মনে নাই, পুরা কি নাজিরাটা আনি পৌঁছাই দিয়েছেন না টিকিট করে দিয়েছেন মনে নাই। আমি চলে এসেছি, আসার পথে তৎকালীন নানুপুর মাদ্রাসার এক ওস্তাদ, আমার হুজুরের খলিফাও ছিলেন বটে, পরে অবশ্য হুজুর ওনার খেলাফত কাটিয়ে দিয়েছে। তখন উনি আমাকে বলতেছেন, ফরিদ ভাই এরাও আমার ছোট, আমি যখন দাওরা পড়ি তখন তারা হেদায়া পড়ে, এবং হেদায়া তাকরার করতে যাইয়া আটকিত, যে আমি আল্লাহ পাকে শুকর আদায় করি বলতেছি, এই যত জায়গায় আটকিত ফরিদুদ্দিনের থেকে 80 হল করতো, বাতলাই লইত। আমাকে বলতেছে, ভাইজান এই কাজটা আপনার সাথে করা ঠিক হয়েছে, আপনারা দাওয়াত দিয়া বয়ানে না দিয়া এইভাবে বিদায় দেওয়া। আমি কইলাম, এই অমুক সাবধান, তুই কি মনে করছ আমারে, আমার থেকে কথা নিয়া তুই আবার সেটা হুজুরের কাছে যাই বলতি, হুজুরের কাছে আমারে কালার করতি। আমি এত কাঁচা মাছ খাই, আমি ফরিদুদ্দিন হুজুরের কাছে নিজের ইচ্ছায় বয়ত হই নাই, আমি এলহামের কারণে বয়ত হয়েছি, এলহামের কারণে বয়ত হয়েছি। উনি আমার শেখ, ইনশা বানি ওয়া ইনশা আতাকানি,
হুজুর ইচ্ছা করলে আমারে বয়ানে দিবে, ইচ্ছা করলে বয়ানে না দিবে, এটা আমার ইসলাম, তোর কি অসুবিধা? পরে কেমনে কেমনে না জানি এই কথাটা হুজুরের কাছে পৌঁছে গেছে। এলহাম কি আমি আপনাদেরকে এই কথাটাও একটু বলি। আমি তখন ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসায় পড়াই। রাত্রে ঘুমাইলাম, স্বপ্নের মধ্যে দেখতেছি আমি দূরে এক জায়গায় কোথায় যাইতেছি, হঠাৎ আমার সামনে একটা নদী এবং নদীর এই পাড়ে প্রায় 30 হাত লম্বা একটা দেওয়াল। দেওয়ালের এই দিকও দেখি না, ওই দিকও দেখি না। এখন আমি দেওয়ালের নিচে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি যে আমি আমার গন্তব্য পর্যন্ত কেমনে যাব, এই দেওয়ালটাই বা কেমনে পাড়ি দেব, আর নদীটাই বা কেমনে পার হব। আমি দেওয়ালের নিচে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। এই সময়ের মধ্যে দেওয়ালের উপরে দাঁড়ানো হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার শেখ সৈয়দি ও ওস্তাজি ও মুরশিদি হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হুজুর উপরের থেকে আমাকে ডাক দিয়েছেন, বাবা ফরিদ তুমি কাঁদতেছো কেন? তোমারে পার করার জন্য আমি এখানে দাঁড়ায় রয়েছি না, ধরো আমার হাত ধরো। এই নিচের দিকে হুজুর যে হাত বাড়াইছেন, তখন হুজুরের হাত এটা 30 হাত লম্বা। আমি হুজুরের হাত ধরছি, হুজুর এক টানে আমার উপরের দিকে উঠাই, এমনি করে ছুঁড়ি ফেলে দিছে। আমি নদীর ওই পারে যাই দাঁড়াই গেছি, বসে হেত সালামত। সকালে উঠি, আমি মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এই স্বপ্নটা বললাম। মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আমার কয়, আপনি তাড়াতাড়ি নানুপুর যান। বৃহস্পতিবার ছিল, এমনিই তো জোরের পরে বাড়িতে আসতাম। তো হুজুর যখন বলছে তাড়াতাড়ি নানুপুর যান, আমি ঘন্টার আগেই মাদ্রাসার থেকে বাইরে হয়ে গেছি, নানুপুর আসবো। ছাগলনাইয়া বাজারে আসি, যখন গাড়ির থেকে নামছি, তখন মৌলভী সাহেব একজন আমারে কয়, ভাই আপনি কোথার থেকে আসতেছেন? নানুপুরি হুজুর তো মাদ্রাসায়। কি নানুপুরি হুজুর মাদ্রাসায়? কহ আজিজিয়া মাদ্রাসায় হুজুর সকালে আসছে। আমি কই আলহামদুলিল্লাহ, তাহলে তো আর আমার নানুপুর যাওয়া লাগলো না। আজিজিয়া মাদ্রাসার ভিতরে ঢুকলাম, যাই হুজুরের সাথে মোসাফা করলাম এবং হুজুরকে স্বপ্ন এটা শুনাইলাম। হুজুর আমারে কয়, অজু আছে নি তোমার? আমি কই না, অজু নেই। অজু করেই আসো। অজু করেই আসলাম। হুজুরে আমারে কয়, তোমরা নানুপুরি হুজুরের মোতাল্লেক যারা আছো, তোমাদের আর বয়াত হওয়া লাগবে না। আমি কই না হুজুর, এটা আমার তশফিয়ে খাতের হবে না, আমারে বয়াত করেন। কথা হলে অজু করেই আসো। আমি অজু করেই আসলাম। এবার হাতে হাতে, কোনো রুমাল না, আর কোনো মানুষও নাই, আমি একা হযরতের হাতে হাত দিয়া বয়াইতেছি। এর 1 মাস পরে, তাও নাম বলবো না, এই নানুপুর মাদ্রাসারই একজন উপরের ওস্তাদ, ওই যার কথা আগে বললাম, উনি ছাগলনাইয়া বাজারে যে আমারে তালাশ করতে করতে হঠাৎ আমি সামনে পড়ছি। আমারে কয়, ভাইজান আপনারই না তালাশ করতেছি। হ্যাঁ, কি ব্যাপার? কয়, হুজুরে পাঠাইছি আমারে আপনার কাছে। ব্যাগের থেকে ইনব্লাব একটা বাইর করলো, ইনব্লাব এটা বাইর করে আমার হাতে দিল। আমি কই, হুজুরে পাঠাইছে ইনব্লাব দিয়া কি? এটার ভিতরে কি কোনো মাহফিলের দাওয়াত নেই কোনো? খুলি, দেখলাম এজাজতনামা। আমার চোখের পানি আর আমি ধরে রাখতে পারলাম না। এই মাত্র 1 মাস আগে আমি হুজুরের হাতে বয়াইতেছি। এবার আপনারা বলেন তো, এই বয়াতটা আমার ওস্তাদ লালপুরের হযরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার সারা জীবনের ওস্তাদ, আমার পুঞ্জিফাটটা সব মুফতি সাহেবের। মুফতি সাহেব হুজুর আমার উপরে খুব নারাজ ছিলেন। আমি নানুপুরি হুজুরের ইন্তেকালের পরে মুফতি সাহেবের কাছে বয়াত না হইয়া হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত হইলাম কেন? এইটা আমি তখন বলছি যে এই বয়াত এটা আমার নিজের ইচ্ছায় না, এটা এলহামি। এখন আপনারা বলেন তো, আমার বয়াতটা এলহামি কিনা? এই যে আমার স্বপ্ন, এটা রুইয়ায়ে রহমানি না? আমরা হুজুরের গোলাম। হুজুর শেষ দিকে, বয়সের শেষ ভাগে আমার ছেলে ডাকতেন, ছেলে। আর একটা ঘটনা বলি, না বললেই নয়, মনে বুঝতেছে না। নানুপুরের জলসা, বুধবার দিন আমার মাহফিল ছিল মদুনাঘাট।
আমি রেলে ফেনী থেকে সিটাং আসতেছি, মনে হয় সীতাকুণ্ড পর্যন্ত আসছি, মোবাইলে কল আসছে, খুলি দেখি হুজুরের কল। রিসিভ করলাম, বাজি তুই খড়ে, আর বাজি আয় রেলের ভিতর খড়ে যাও, আর মধুনাঘাট আজি এক মাহফিল আছে, আর হেঁটে যাই কতক্ষণে আইবা। আইলে বাজি আই রাতি আড়ে থাকি, ফজরত হিন্দি সিএনজি একে লই ডাইরেক্ট সরে সরে চলি এসুন, একেবারে বহু হুজুরের লব্জ, অবা আল্লাহ রহম করক, তোরা তলি চলি এসো। তা আমি এইভাবে মধুনাঘাটের থেকে সিএনজি একটা লই রিজার্ভ নানুপুর বাজারে আসি, নাস্তা করি, তারপরে গেছি মাদ্রাসায়। যাইয়া দেখি মানুষ যে মুসাফা করতেছে লাইন, হুজুরের দরজা থেকে একবারে উত্তর পাশের গেট পর্যন্ত। আমি মাঝখান দিয়ে ঢুকছি, হুজুর হাত বাড়াই দিয়েছে, হাত বাড়াই দিয়ে আমি মুসাফা করছি, হুজুরে আমার হাত ধরে রেখেছে, বসো। তো বসছি, হুজুরে অসুলতান, হুজুরের খাদেম তখন সুলতান ছিল, অসুলতান এবারে এক বন্দা ফান দেওগা চা দে। তা আমি এখানে বসি, চা এক কাপ খাইলাম, এক বন্দা ফানের ভিতরে 3 খিলি ফান থাকে, 3 খিলি ফান খাইলাম, 15-20 মিনিট মনে হয়ে গেছে। এরপরে আমি বললাম, বাজি তাহলে আমি একটু যাই, কতক্ষণ আরাম করি। কারে বইও না এন কাগর অসুলতান এবারে আরেক বন্দা ফান দে, আরেক কাপ চা দে। এই বসার ভিতরে আমি 3 বন্দা ফান খাইছি, 3 কাপ চা খাইছি। যতবার উঠতে চাই হুজুরে কয় আরেকটু বসো। চতুর্থবার যখন আমি বলছি যে বাপজান তাহলে আমি একটু যাই, কিছুক্ষণ আরাম করি, হুজুরে আমার মাথারে এইভাবে টানি, আমার কানের কাছে মুখ নিয়ে কয়, এমন করতেছ কেন? মাহফিলের পরের দিন আমারে আর ভাইবা? 3 দিন আগে আল্লাহ পাক আমারে স্বপ্নের মধ্যে বলে দিছে আমার হায়াত শেষ। কানের কাছে মুখ নিয়ে এই কথা শোনার সাথে আমি লাফাই উঠছি। এবার হুজুরে সুলতানের কয়, সুলতান এবার বিশ্রাম গাত লই যা, আরাম করো। মাঠের অর্ধেক যখন গেছি, সুলতানে আমার জিজ্ঞাসা করে, বাজি আপনারা কি কইলো, আপনি এরকম লাফাই উঠলেন কেন? আমি কই তুই বুঝদিন। বিকালে হুজুরে আমারে বলছে যে মাগরিবের পরে তোমার বয়ান। এখন জাস্ট মাগরিবের টাইমে হাটাজারির মতন সাহুজুর রহমতুল্লাহ আলাই আসি পৌঁছাইছে। এবারে আমারে কয়, অবাজি মতন সাহুজুর আসছে, হুজুর অসুস্থ, অল্প বয়ান করিব বলে যাইব কই, তুই স্টেজত বসা থাকো, হুজুরে বয়ান শেষ করানোর পরে তুই বই যাইব। তা আমরা সবাই স্টেজে বসে রয়েছি, বয়ান শুনতেছি। আল্লাহর মেহেরবানি সেই দিন হাটাজারির মতন সাহুজুর বয়ান 1.5 ঘন্টা। এরপরে হচ্ছে মুনাজাত। এ আল্লাহর ওলি মুনাজাত করল আধা ঘন্টা। মুনাজাতের ভিতরে হাত এখানে উঠেছে, আয় আল্লাহ আর আজম হিসাবে তুই আরো 30 বছর হায়াত বাড়াই দাও। হুবহু লব্জ, আর আজম হিসাবে আরো 30 বছর হায়াত বাড়াই দাও। আমি আবার চমকে উঠছি স্টেজে, ইন্না লিল্লাহ। একটু আগে হুজুরে আমারে কি কইলেন, এখন মতন চৌধুরী দোয়া করতেছেন কি? যা হোক, হাটাজারি মনসুজুরে বয়ান শেষ হইল, হুজুরে আমারে দড়ি বসাই দিল স্টেজের থেকে। মতন চৌধুর নামার আগে হুজুরে আমার লোকে খালি দাঁত কিমড়ি করে, বইও না তুই, বইও না, নখা বইও। এখন মতন চৌধুরী স্টেজে, আমি ভয়ে বসতেছি। তা আমি কইলাম যে বাবারা, আপনারা যে এদিক সেদিক ঘুরাঘুরি করতেছেন, কার কাছে আসছেন, কার উসিলে আসছেন? মাহফিলে, এই মাহফিলের পরে তো হুজুরে আর আপনারা পাবেন না, তখন তো আপনারা পস্তাবেন, কেন ঘোরাঘুরি করতেছেন? ও এই কথাটাও বাদকে বাদ আমার মুখে দিয়ে চলিয়ে আইছে যে বলি ফেলছে। পরে এইটার জন্য আমারে কতগুলো ফাজিলও ডাকছে, কয় যে উনি ফাজলামি করলো, হাটাজারির মতন সাহুজুর 30 বছরের জন্য হায়াতের জন্য দোয়া করলো, আর উনি কয় মাহফিলের পরে হুজুরের পাওয়া যাবে না। এটা ওনার কাছে কি এলাম আছে? ঠিক বৃহস্পতিবার রাত্রে বয়ান করি, আমি রাত্রে ঢাকা চলে গেছি। শুক্রবার মাহফিল, শনিবারের রাত্রে আমার মাহফিল ছিল নোয়াখালী। আমি বয়ানে ছিলাম, মাঝখান দিয়ে একজন আসি আমারে কয় নানুপুর হুজুর ইন্তেকাল করছে। আমি এক চিৎকার মারি, পড়ে গেলাম। পড়ার থেকে উঠি আর স্টেজে দাঁড়াইনো, হাতিয়ার দিকেও তাকাইনো, এমনি সোজা গাড়িতে উঠি, সোজা নানুপুর চলে এসছি। এখানে আসছি, আর এবারে সবাই আমারে ধরছে, কিরে ভাই আপনি কথা এটা কেমনে কইলেন, আপনার কথা কেমনে লাগিল, মাহফিলের পরের দিন হুজুর কেমনে ইন্তেকাল হয়ে গেল? আগে ভাই আমি বলি নাই, যার কথা উনি আমারে বলে গেছে, আমার কানে কানে বলছে। অতএব
আমি যত নালায়েক, যত নাদান হই, আমি হযরত জি রহমতুল্লাহ আলাইহির রাজদা এই সিররে মউত হযরত জি আর কাউকে বলেন নাই। আলহামদুলিল্লাহ। আমরা লাঠি দিলেও তো আমরা দরবার এগুলা ছাড়তে পারবো না। লাঠি দিলে আসবো নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই আয়াতটা পড়ছি আমি, কিছু তালেবে ইলম ভাইরা আছে ওনাদের দিকে লক্ষ্য করি। তবে আপনারা সর্বসাধারণ যারা আছেন আপনারাও বুঝবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একদম অল্প সময়, লম্বা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান হিকমত দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা, এবং যে ব্যক্তি হিকমত প্রদত্ত হয়, যাকে আল্লাহ পাক হিকমত দান করেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সে ব্যক্তি প্রদত্ত হয়, প্রাপ্ত হয় অধিক অধিক মঙ্গল, অধিক অধিক কল্যাণ। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ, যত মঙ্গল, যত বালাই সব ওই মানুষটার ভাগ্যে জুটে যাকে আল্লাহ পাক হিকমত দান করেন। কত বড় দৌলত, যেটার সাথে আল্লাহ পাক খায়রে কাসীরকে মুনসালিক করছেন। এখন বুঝার বিষয় হলো আমাদের হিকমত জিনিসটা কি। দেখেন, আমরা আরবি ভাষার কয়েকটা শব্দের প্রচলন আছে আমাদের মধ্যে। একটা হলো এলেম, একটা হলো আকল, একটা হলো এলেম, একটা হলো আকল, আর একটা হলো হিকমত। এলেম শব্দের অর্থ এলেম। এলেম শব্দের অর্থ কি? কথা বলেন। এলেম শব্দের অর্থ এলেম। এলেম শব্দের অর্থ জ্ঞান নয়। এলেম শব্দের অর্থ জ্ঞান নয়। যারা না বুঝে এই জন্য তারা স্কুল কলেজের গেইটে লেখি রাখে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন আল হাদিস। নবীজি বলছেন তোমরা চীন দেশে যাইয়া হইল জ্ঞান অর্জন করো। ওই আবার অনুবাদ লেখি রাখে উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ আল হাদিস, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, আবার অনুবাদ লেখি রাখে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, স্কুল কলেজে যেই জ্ঞান শিক্ষা দেয়, নবীজি কি দোলনা থেকে কবর পর্যন্ত এই জ্ঞান শিক্ষার জন্য বলছেন? স্কুল কলেজে যেই জ্ঞান শিক্ষা দেয়, নবীজি কি চীন দেশে যাইয়া হইলেও এই জ্ঞান শিক্ষার জন্য বলছেন? নবীজি দুনিয়াতে আসার সময় এই জ্ঞান নিয়ে এসছেন। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে, এলেম এলেম, এলেমের কোনো অনুবাদ নাই। এলেমের অনুবাদ এলেম, এলেমের অনুবাদ এলেম। জ্ঞান হইল আকল, জ্ঞান হইল কি? আকল। এই জন্য আকল দুই প্রকার, আকলে মাস, আকলে মায়াত, সেটা আরেক কথা। এই জন্য লম্বার দিকে যাইতেছি না। এটাকে আপনারা হেকমত, যেই শব্দটা, এটাকে বুদ্ধি দ্বারা অনুবাদ করতে পারেন। হেকমত শব্দের অর্থ কি? বুদ্ধি। এবং যেই মানুষটা বুদ্ধিওয়ালা, যার কাছে বুদ্ধি থাকে, আমাদের দেশে যেগুলাকে বুদ্ধিজীবী বলে, এগুলাকে আরবিতে বলে হাকিম। আরবিতে বলে কি? হাকিম। হ্যাঁ, সালিল মুজাররিব ওয়ালা তাসআল আনিল হাকিম আছে না আরবের মধ্যে? এই হাকিম শব্দের অর্থ হলো বুদ্ধিমান। হাকিম শব্দের অর্থ বুদ্ধিমান। এখন এই বুদ্ধি শব্দ এটারে যে যার মতো করে ব্যবহার করতেছে, নিজের গায়ে লাগাইতেছে, দালাল কতগুলা লাগাইয়া নিজের নামে প্রচার করতেছে বুদ্ধিজীবী। আসলে প্রকৃত বুদ্ধিজীবী কি না, এটা আমরা জানতে পারবো কোরআনে কারিমের এই আয়াতের তাফসীর দেখলে। প্রকৃত বুদ্ধি কি, এটা বুঝার জন্য আপনাদেরকে আরেকটা ভূমিকা মুকাদ্দিমা বুঝতে হবে। আল্লাহ পাক মানুষকে, প্রত্যেক মানুষকে জন্মগতভাবে কিছু জ্ঞান দিয়ে দেয়, জন্মগত জ্ঞান। হ্যাঁ, পার্থিব জীবনটা পরিচালনা করার জন্য জন্মগতভাবে আল্লাহ পাক কিছু জ্ঞান দেয়। এই জন্মগতভাবে যেই জ্ঞানগুলা দেয়, এই জ্ঞানগুলা এক একটা শক্তি, এক একটা শক্তি। এই জ্ঞানগুলা তিন ভাগে বিভক্ত। একটা হলো কওয়াতে আকলিয়া, একটা হলো কওয়াতে শাহাবিয়া, একটা হলো কওয়াতে গজবিয়া। বাংলায় জ্ঞান শক্তি, ক্রোধ শক্তি, কাম শক্তি, এই তিনটা শক্তি।
বুঝাই দিলে, উদাহরণ দিলে তখন বুঝবেন। 1 নম্বর হলো জ্ঞান শক্তি। জ্ঞান শক্তির মধ্যে 3টা স্তর, কাম শক্তির মধ্যে 3টা স্তর, ক্রোধ শক্তির মধ্যে 3টা স্তর। জাযাকাল্লাহ। আমি তো বয়ান তো চা খাইলে আমি আইছি। জ্ঞান শক্তির 3 স্তর, কাম শক্তির 3 স্তর, ক্রোধ শক্তির 3 স্তর। এবারে কওয়াতে আকলিয়া যেটা জ্ঞান শক্তি, এটার মধ্যে 3 স্তর। এটা ইসলামী ফিলোসফির পরিভাষায় 1 নম্বর স্তর যেটা, এটাকে জুরবুজা বলে। জুরবুজা, জুরবুজা শব্দের অর্থ হলো মানুষকে আল্লাহ পাক জ্ঞান আহরণের জন্য যেই যন্ত্রপাতি দিছে, যেই মেশিনপত্র দিছে। শরিয়া কায়েদের মাসালা এটা সবাই বুঝবেন না। ও আসবাবুল ইলমি সালাসাতুন, তখন 1 নম্বর হলো আল হাওয়াসুল খামসা, এই 5 ইন্দ্রিয়। এগুলা জ্ঞান আহরণের মেশিন। এই মেশিনগুলা সীমিত, এই মেশিনগুলার শক্তি সীমিত। অতএব একটা মানুষ যখন গবেষণা করে, ফিকির করে, তার গবেষণা আর ফিকিরটা যদি মানবীয় জ্ঞান আহরণের আওতাধীন হয় তখন সেটা ফলপ্রসূ হয়। আর যখন মানুষ জ্ঞান আহরণের শক্তির ঊর্ধ্বে যাইয়া গবেষণা শুরু করে তখন আর তলা লাগাল পায় না, শেষ পর্যন্ত বেঈমান হইয়া জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকে না। এটাকে ইসলামী ফিলোসফির ভাষায় বলে জুরবুজা, অর্থাৎ অতি জ্ঞান। অর্থাৎ কি? অতি জ্ঞান। এখন আমরা বুঝার দরকার আমাদের সমাজে এই অতি জ্ঞান তথা জ্ঞান পাপী আছে না নাই? হ্যাঁ, গবেষণা করার এত জিনিস, এইগুলা বাদ দিয়া আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের কুদরত নিয়ে গবেষণা শুরু করে। তো একটা মানুষ যদি বঙ্গোপসাগরের তলা হাতাইতে চায়, এ বঙ্গোপসাগরের তলার নাগাল যদি না পায় তাহলে বলবেই তো বঙ্গোপসাগরের তলা নাই। আসলে বঙ্গোপসাগরের তলা আছে না নাই? আছে। তো এই মানুষটা আল্লাহ পাকের জাত সিফাত, আল্লাহ পাকের কুদরত নিয়ে যখন গবেষণা করে তখন সসীম মেশিন দিয়া অসীম জিনিসের গবেষণা করতে গেলে শেষ পর্যন্ত কুল কিনারা নাই। তো দেয়ার ইজ নো গড কইয়া মরা সারা আর উপায় থাকে না। বুঝে থাকলে বলুন, এই স্তরের জ্ঞানটা গ্রহণযোগ্য না অগ্রাহ্য? মনোযোগ আসেনি? এতক্ষণ ইয়াহিয়া মাহমুদ সাহেব কি বয়ান করছেন? মনোযোগের বয়ান, মনোযোগের বয়ান। বুঝে থাকলে বলুন, এই উগ্র জ্ঞান এটা গ্রাহ্য না অগ্রাহ্য? অগ্রাহ্য। জ্ঞান শক্তির কওয়াতে আকলিয়ার সর্বনিম্ন স্তর যেটা, এটার নাম হলো জেহেল। জেহেল মানে মূর্খতা, এটা তো আমরা সবাই জানি। এখন মূর্খতার ডেফিনিশন কি? মূর্খতা কাকে বলে? আমরা তো মূর্খতা মনে করি বাংলা লিখতে না পারা, পড়তে না পারা, চিঠিপত্র লিখতে পড়তে না পারা, পেপার পড়তে না পারা, নাম দস্তখত না জানা, যোগ বিয়োগ পূরণভাগ অঙ্ক না জানা, হিসাব না জানা, এটারে আমরা মূর্খতা বুঝি। আসলে এটার নাম মূর্খতা নয়, এটার নাম মূর্খতা নয়, এটাকে জেহেল বলে না। জেহেল বলে কোনো কর্মচারী, কোনো অধীনস্থ তার মুনিবের হুকুম পালন করতে যাইয়া যেই সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যার সমাধানের জ্ঞান না থাকার নাম মূর্খতা। আমি উদাহরণ দিই, একটা ছেলে মুদি দোকানে চাকরি করে। এখন মুদি দোকানে মশারির ডাউল বিক্রি করেনি, তো মশারির ডাউলের ফোটলা বান্ধন লাগে না। এখন কাস্টমার একটাই কয় আমারে আধা কেজি মশারির ডাউল দাও, তো ছেলে এইটা দোকানের পোলা মশারির ডাউলের ফোটলা বান্ধি দিছে। এখন ফোটলা থেকে জোর জোর করে নিচের দিকে মশারির ডাউল ফড়িয়ে যেতেছে। এখন কাস্টমার এটাই মহাজনের নিয়ে কাউন্টারে দেখাইছে, দেখেন আপনার ফোলায় কি পোটলা বানছে, ডাউলগুলা সব পড়ে যান। ফোলা এটারে ডাকি নিয়ে মহাজনে দিছে থাপ্পড়, বেয়াদব, এতদিন পর্যন্ত দোকানে কাজ করস, এখনো মশারির ডালের পোটলাটা বানতে জানোস না। এই একজন মালিকের অধীনে সে যে চাকরি করে, সে যে গোলামি করে, ওই গোলামি করতে যাইয়া যেই সমস্যার সম্মুখীন হয় এই সমস্যার সমাধানের জ্ঞান না থাকার নাম মূর্খতা। এবার বুঝে থাকলে বলুন তো, সারা দুনিয়ার মানুষ একজনের গোলাম কিনা? কথা কয় না। আমরা গোলাম নি একজনের। কার? আল্লাহ পাক আমাদেরকে গোলামি করার জন্য বলছেন না বলেন নাই? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন
আমরা যেহেতু সবাই আল্লাহর গোলাম, বুঝে থাকলে বলুন তো আল্লাহর গোলামির মধ্যে সর্বশ্রেষ্ঠ গোলামি কোনটা? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকিমু ওয়া লান তুহসু ওয়া'লামু আন্না খায়রা আ'মালিকুম আস-সালাত ওয়া লা ইউহাফিজু আলাল ওযু'i ইল্লা মুমিন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের শ্রেষ্ঠ গোলামির নামটা কি বলেন? কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এর চেয়ে উত্তম আর কোনো আমল নাই। এখন নামাজ যদি একটা মানুষ পড়ে, আল্লাহ পাকের গোলামি যদি করে, তো নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ? নামাজের মধ্যে ওয়াজিব কয়টা? কথা 14টা। এখন নামাজের মধ্যে সেজদায়ে সহু আসেনি? সেজদায়ে সহু। এখন একটা মানুষ সারা জীবন নামাজ পড়তেছে, কিন্তু জীবনেও একটা সেজদা সে দেওয়া লাগে নাই, তার মানে কি তার নামাজের মধ্যে এমন ভুল হয় নাই যে ভুলে সেজদায়ে সহু লাগে? ভুল হয় নাই? অবশ্যই হয়েছে, কিন্তু কোন ধরনের ভুলের কারণে সেজদায়ে সহু দেওয়া লাগে সেই জ্ঞান তার কাছে নাই। এটার নাম জেল, এটার নাম মূর্খতা, এটার নাম কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনি উচ্চতর ডিগ্রি ধারণ করলেন, উচ্চতর ডিগ্রি অর্জন করলেন, ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, MBBS পাশ করলেন, ডক্টরেট পাশ করলেন, FCPS FRCS ডাক্তার হলেন, কিন্তু যদি দোয়ায় কোনো ভিতরের নামাজের দোয়ায় কোনোটা শুদ্ধ করে মুখস্থ না জানেন, জানাজার নামাজের দোয়াটা যদি শুদ্ধ করে মুখস্থ না জানেন, তাহলে আপনি একটু ফতোয়া দেন, আপনি জ্ঞানী না মূর্খ? কয় না, মানুষ এগুলা কয় না। আপনি কথা বলার সময় তো এত বড় বড় চালতা চালতা কথা বলেন, এক এক কথা 5 মণ ওজন, কিন্তু জানাজার নামাজের দোয়াটা তো পারেন না। আব্বার জানাজার নামাজ পড়ার জন্য গেছেন, মুখের মধ্যে তালা মারি দাঁড়াইয়া রয়েছেন, আল্লাহু আকবার, আব্বারে ঠকাই আসলেন। কি লাভ হইল আপনার ডিগ্রির? কি দাম হইল আপনার সার্টিফিকেটের? কি দাম হইল আপনার MBBS গিরির? কি দাম হইল আপনার ডক্টরেট গিরির? আপনি তো জানাজার নামাজের দোয়াটা মুখস্থ জানেন না। শুধু ততটুকু নয়, আপনি একজন পুরুষ মানুষ, আপনার আল্লাহু আকবার বালেগী জীবনে প্রাপ্ত বয়সে যেই কোনো সময় আপনার উপরে গোসল ফরজ হইতে পারে, হয় স্বপ্ন দোষের কারণে, না হলে স্ত্রী সহবাসের কারণে আপনার উপরে গোসল ফরজ হইতে পারে। এখন এই ফরজ গোসলটা আদায় করার জন্য কয়টা ফরজ আপনাকে আদায় করতে হবে? গোসলের কয়টা ফরজ এইটা তো আপনি জানেন না। 2 ঘন্টা যদি ঝর্ণার নিচে আপনার নামি দামি বাথরুমের মধ্যে ঝর্ণার নিচে 2 ঘন্টা দাঁড়াই থাকবেন, খোদার কসম গোসলের 3 ফরজ যতক্ষণ আদায় হবে না, ততক্ষণ আপনার ফরজ গোসল আদায় হবে না, আপনার শরীরটা পবিত্র হবে না। এই শরীর নিয়ে নামাজ পড়তে পারবেন না, মসজিদে প্রবেশ করতে পারবেন না, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন, গোসলের ফরজ যদি আপনার জানা না থাকে, দোয়ায়ে কুনুত যদি আপনার জানা না থাকে, তাশাহুদ যদি আপনার জানা না থাকে, জানাজার নামাজের দোয়া যদি জানা না থাকে, গোড়ার ডিমও আপনি শিক্ষিত হইতে পারেন নাই, আপনি জ্ঞানী হইতে পারেন নাই। আপনার মতো মূর্খ এই পৃথিবীতে আর কেউ নাই। জাহেল! কি জাহেল! আমার ভাইরা, দোস্ত আহবাব, এই কওয়াতে আকলিয়া তথা জ্ঞান শক্তির মিডিয়াম স্তর, যেটা মিডিয়াম স্তর, একটা হলো উগ্র স্তর, আরেকটা নিম্ন স্তর। উগ্র স্তরের নাম জুরবুজা, নিম্ন স্তরের নাম জেহেল, আর মিডিয়াম স্তরের নাম হলো এলেম। মিডিয়াম স্তরের নাম হলো এলেম। এখন এলেমের ডেফিনিশন আপনাদেরকে বলা লাগবে না। ইউরাফুশ শাইয়্যু বিজিদ্দিহি, ইউরাফুশ শাইয়্যু বিজিদ্দিহি, বিপরীত বস্তুর দ্বারায় বস্তু চিনা যায়। মূর্খতার পরিচয় যখন আপনারা পাইছেন, তাহলে এলেমের পরিচয়ও পাইবেন। এলেম কাকে বলে? কোনো গোলাম, কোনো কর্মচারী, কোনো চাকর, কোনো অধীনস্থ তার মনিবের হুকুম পালন করতে যাইয়া যেই সমস্যার সম্মুখীন হবে, ওই সমস্যার সমাধানের জ্ঞানের নাম এলেম। ওই সমস্যার সমাধানের জ্ঞানের নাম কি? এলেম। আল্লাহ পাকের হুকুম রোজা রাখবেন, রোজার সম্পর্কিত যত জ্ঞানের দরকার এগুলা জানা থাকার নাম এলেম। আল্লাহ পাকের হুকুম হজ করবেন,
হজ সম্পর্কিত যত জ্ঞানের দরকার এগুলা জানা থাকার নামে এলেম। আপনি জাকাত দিবেন, জাকাত সম্পর্কিত যত জ্ঞানের দরকার এগুলা জানা থাকার নামে এলেম। আপনি নামাজ পড়বেন, নামাজ সম্পর্কিত যত জ্ঞানের দরকার এগুলা জানা থাকার নামে এলেম। আপনি একজন মুসলমান হিসাবে আপনি ব্যবসা করবেন, ব্যবসা সম্পর্কিত যে সমস্ত জ্ঞান আপনার জানা থাকা দরকার এই জ্ঞানগুলা জানার নাম এলেম। আমার ভাইরা, এই জ্ঞান শক্তির তিনটা স্তরের মধ্যে দুইটা অগ্রাহ্য। উগ্র স্তর যেটা সেটাও অগ্রাহ্য, নিম্ন স্তর যেটা সেটাও অগ্রাহ্য, মিডিয়াম স্তর যেটা এলেম এটাই হলো শুধু গ্রহণযোগ্য। এটাই হলো শুধু কি গ্রহণযোগ্য। আমার ভাইরা, দোস্ত আবাব, জন্মগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আরও একটা শক্তি দিয়া থাকেন। এই শক্তির নাম কৌওয়াতে শাহওয়িয়া। কৌওয়াতে শাহওয়িয়া, কাম শক্তি। কাম শক্তির কাজ কি? আল্লাহু আকবার। এই যে একটা বক্স, এই বক্সটা আপনার সামনে আসছে, এখন এই বক্সটা আপনি ধরবেন কি ধরবেন না, হাত লাগাইবেন কি লাগাইবেন না, পকেটে ঢুকাইবেন কি ঢুকাইবেন না, মুখে দিবেন কি দিবেন না, এইদিকে আপনাকে আকৃষ্ট করবে আপনার কাম শক্তি। রাস্তা দিয়ে একটা মহিলা হাঁটি যেতেছে, অপরূপ সুন্দরী, এই মহিলার চেহারার দিকে আপনি তাকাবেন কি তাকাবেন না, অযথা ইফটিজিং স্বরূপ তার সাথে কথা বলবেন কি বলবেন না, এই দিকে আপনাকে আকৃষ্ট করবে কৌওয়াতে শাহওয়িয়া। আমার ভাইরা, দোস্ত আহবাবেরা, এই কৌওয়াতে শাহওয়িয়া তথা কাম শক্তি, কাম শক্তি এটার মধ্যে তিনটা স্তর। এটার মধ্যে তিনটা স্তর। এক নম্বর স্তর, সর্ব উগ্র স্তর যেটা কাম শক্তির, এটা ইসলামী ফিলোসফির পরিভাষায় এটাকে বলে খবাসত। এটাকে বলে কি? খবাসত। যার মধ্যে এটা থাকে তাকে বলে খবিস, তাকে বলে কি? আমার ভাইরা, দোস্ত আহবাব, আমরা তো সামাজিকভাবে খবিস বলি ওই মানুষটাকে যেই মানুষটার প্রতিনিয়ত জামা কাপড়ে ময়লা থাকে, হাতে পায়ে ময়লা থাকে, রাত্রে শোয়ার সময় পাও ধুইয়া শোয় না, সকালবেলায় ঘুম থেকে উঠি কুলি করে না, মুখ ধোয় না, মুখে দিয়ে লাল আজরে, নাকে দিয়ে শ্লেষা পড়ে, এই মানুষটাকে আমরা খবিস বলি। কিন্তু ইসলামী ফিলোসফি এটাকে খবিস বলে না। ইসলামী ফিলোসফি খবিস বলে ওই মানুষটাকে যে তার কামনা বৈধ জায়গাতে পূরণ না করি অবৈধ ক্ষেত্রে পূরণ করে, তার নাম খবিস। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। এক কথায় চারিত্রিক অপবিত্রতা, এটাকে বলে খবাসত। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই চারিত্রিক অপবিত্রতাওয়ালা লোক আমাদের দেশে আছে না নাই? ও ভাইরা, শিয়াল কুকুরের মতো, হাইওয়ান জানোয়ারের মতো অনুমোদন অনুমোদন বুঝে না, বৈধ অবৈধ বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, হারাম হালাল বুঝে না, যেদিকে পারে সেদিকে তাকায়, যেখানে পারে সেখানে যৌন পিপাসা নিবারণ করে। আমার ভাইয়েরা, এইটা হইল কৌওয়াতে শাহওয়িয়ার উগ্র স্তর, অর্থাৎ খবাসত, চারিত্রিক অপবিত্রতা। এই কৌওয়াতে শাহওয়িয়ার সর্বনিম্ন স্তর যেটা, এটাকে বলে খানাসত। যেই মানুষটার কাছে এই জিনিসটা থাকে তাকে বলে খুনসা। তাকে বলে কি? খুনসা, অর্থাৎ পুরুষত্ব শূন্য, অকৃত কার্য। অকৃত কার্য বাংলা আমাদের দেশে রগা ডিলেও কয়। কি কয়? এখন তো সময় নাই, কইতেও মনে চাইতেছে, আপনাদের মনোযোগও আছে, কিন্তু রাত বেশি। খুনসা খুনসা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আব্বাই দেখি শুনি সুন্দরী রূপসী একটা মেয়ে বিয়ে করাই দিছে, দাদি আর নানি মিলিয়া তার জন্য রসের বাসর ঘর বানাইছি। রসের বাসর ঘর, আগের থেকে নতুন বউ বাসর ঘরে তার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু সে কোথায় গেছে দাদিও জানে না, নানিও জানে না, দাদিও জানে না, নানিও জানে না। রাত 2টার সময় কোন দিক থেকে বাইর হইয়া আসছে পাগলা, বাইর হইয়া আসছে। দাদি নানি দনোজন দৌড়াইয়া আসছে, কিরে পাগলা গেছিলি কই? কয় বাড়ির আঙ্গিনায় আসিলাম। তোই আমার একটা বালিশ আর একটা মালসি কাঁথা দাও। কয় সেটা কেন? কয় আমি মসজিদের মধ্যে ঘুমাবো। দাদিয়ে কয় পাগলা এটা কি কইলি? এত সুন্দরী রূপসী মেয়ে তোরে তোর আব্বাই বিয়ে করাই দিছে, আমরা তোর নানি আর আমি মিলিয়া এত সুন্দর বাসর ঘর তোর জন্য সাজাইলাম, তুই এখন মসজিদের মধ্যে কেন থাকবি?
এখন ছেলে এটা মুখেরে দাদির কানের কাছে নিয়ে ফিস করি কয়, দাদু তোমরা যত যা কিছুই বলো, আব্বাই বিয়ে করাইছে ঠিক, কিন্তু আমার মতামত তো কেউ আমার মতামত তো তোমরা নেও নাই। আমি তো আল্লাহু আকবার যৌন শক্তির দিক থেকে কাহত বাতে সাউবি হাজা, কাহত বাতে সাউবি হাজা, আমি তো অকৃতকার্য, আমার তো শরীরে কিচ্ছু নাই, আমি বাসর করে যাইয়া কি করব? আমার ভাইরা দোস্তা বাপ বুঝে থাকলে বলুন না, এই অকৃতকার্যতা এটা গ্রহণযোগ্য না অগ্রাহ্য? কথা কয় না, হ্যাঁ? অকৃতকার্যতা, তাহলে আপনারা যে কথা কন না, তাহলে আপনারা নামরদ চিনসান, হ্যাঁ? নামরদ হওয়াটা গ্রহণযোগ্য, অগ্রাহ্য না? আমার বেয়েরা দোস্ত আবাব, হ্যাঁ, ওই চারিত্রিক অপবিত্রতা সেটাও অগ্রাহ্য, আবার নামরদ হওয়া এটাও অগ্রাহ্য। এই দুটোটার মাঝখানে একটা স্তর আছে, এই স্তরের নাম ইফফত। এই স্তরের নাম কি? ইফফত। ইফফত কাকে বলে? আমার ভাইরা দোস্ত আবাব, এটা চারিত্রিক পবিত্রতা। চারিত্রিক পবিত্রতা, যেই মানুষগুলোর কাছে ইফফত থাকে তাদেরকে আফিফ বলে। পুরুষ হইলে আফিফ বলে, মহিলা হইলে আফিফা বলে। আমার ভাইরা দোস্ত আবাব, চারিত্রিকভাবে পবিত্র নারী পুরুষ, পবিত্র নারী পুরুষ, এরা নিজের জন্য বৈধ ক্ষেত্র ছাড়া অন্য জায়গায় যৌন কামনা নিবারণ করে না, যৌন কামনা, যৌন ক্ষুধা মিটায় না, নিজের জন্য বৈধ চেহারা ছাড়া অন্য চেহারার দিকে তাকায় না। এই মানুষগুলোর নাম আফিফ, আফিফা, এটার নাম দরজায় ইফফত, চারিত্রিক পবিত্রতার স্তর, এইটা গ্রহণযোগ্য। তাহলে জ্ঞান শক্তির এলেম আর কাম শক্তির ইফফত, মনে আসেনি? জ্ঞান শক্তির এলেম আর কাম শক্তির ইফফত, এই দুইটা হলো গ্রহণযোগ্য। আর একটা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জন্মগতভাবে দিয়ে রেখেছে, সেই শক্তিটার নাম হলো কওয়াতে গজবিয়া, ক্রোধ শক্তি, রাগ। রাগ কি? রাগ। আল্লাহু আকবার। আমাদের মধ্যে রাগ আছে না নাই? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ লেখেন, এই রাগেরও তিনটা স্তর আছে। আল্লাহু আকবার। রাগের উগ্র স্তর একটা আছে, উগ্র স্তর। এই উগ্র স্তরের নাম জাহবাজা। উগ্র স্তরের নাম কি? জাহবাজা। যখন রাগ আসে তখন তার কাছে আর হিতাহিত জ্ঞান থাকে না, নিজের ঘরের আসবাবপত্র ফিটাইয়া সব ভাঙ্গি চুরমার করে, নিজের সন্তানেরই ফিটায়, নিজের বউয়েরই ফিটায়, কথায় কথায় চট করে বউয়ের তালাক দিয়ে বসে থাকে। এইটা হলো উগ্র রাগ। বুঝে থাকলে বলুন না, এই উগ্র রাগটা গ্রহণযোগ্য না অগ্রাহ্য? এই কওয়াতে গজবিয়া তথা ক্রোধ শক্তির সর্বনিম্ন স্তর যেটা, এটাকে বলে যুবন। এটাকে বলে কি? যুবন। এই যুবন শব্দের অর্থ হল কাপুরুষতা। যতটুক একটা মানুষ জীবিকা নির্বাহ করার জন্য, নিজের অধিকার রক্ষা করার জন্য যতটুক রাগ তার কাছে থাকার দরকার, এতটুক রাগও তার কাছে নাই। এটা হলো যুবনওয়ালা কাপুরুষ। আমার ভাইয়েরা, নিজের দোকানের মধ্যে নিজে দোকানদারি করতেছে, সন্ত্রাসী একটা লাঠি লয়ে আসি, কয় এই বেড়া বাইরে, এটা আমার দোকান, হাতে ভাইয়া মারিয়ে না, বাইরে বাইরে যাইয়ে বাইরে। তার মানে নিজের হকটা, নিজের অধিকারটা রক্ষা করার মতো জ্ঞান তার কাছে নাই। এখন আমাদের অবস্থা এরকম হয়েছে, মুসলমানেরা আমরা একদিকে কতগুলা, আরেকদিকে কতগুলা, একবার এদের নিচে আরেকবার ওদের নিচে। আমার বেয়েরা দোস্ত আবাব, একবার এদের অধীনে আরেকবার ওদের অধীনে। আর আমাদের জন্য এই দুই দেশের এক দেশও আমাদের কল্যাণকামী না। কিন্তু আমরা মুসলমানের ঈমান এত দুর্বল হইয়া গেছে যে আমরা নিজেদের অধিকারকে রক্ষা করার মতো রাগ আমাদের মধ্যে নাই। মনোযোগ আছে? এই দুইটা স্তরের মিডিয়াম স্তরের নাম হলো সুজাত। মিডিয়াম স্তরের নাম কি? সুজাত। সুজাত মানে বীরত্ব। সুজাত মানে কি? বীরত্ব। আমার ভাইরা দোস্ত আবাব, এখন তো আমরা বীরত্ব বলতে বুঝি সবলের দুর্বলের উপর অন্যায়ভাবে অত্যাচার করা, এটাকে আমরা বীরত্ব বুঝি। আসলে সবলের দুর্বলের উপর অন্যায়ভাবে অত্যাচার করা, এটার নাম বীরত্ব নয়, এটার নাম জুলুম, এটার নাম অত্যাচার, এটার নাম নির্যাতন। ও ভাইয়েরা দোস্ত আবাব,
যেখানে জাহাবাজা নাই, রাগের উগ্রতা নাই, যেখানে যুবন নাই, কাপুরুষতা নাই, এর মিডিয়াম স্তরের নাম হলো সুজাত। তাহলে তিনটা শক্তির তিন তিরিকা 9 স্তর। এই 9 স্তরের মধ্যে 3টা শক্তির মিডিয়াম স্তর, কৌয়াতে আকলিয়া তথা জ্ঞান শক্তির এলেম, কৌয়াতে সাহাবিয়া তথা কাম শক্তির ইফত, কৌয়াতে গজবিয়া তথা ক্রোধ শক্তির সুজাত। এই তিনটা স্তরের সমন্বিত নাম হইল হিকমত। ওমা তালেবে আলম বুঝে নাই? এই 3টা স্তরের সমন্বিত নাম কি? হিকমত। এখন যার কাছে হিকমত থাকবে তার নাম হবে হাকিম। তার নাম হবে কি? হাকিম। এখন হাকিম কে হবে? যার কাছে কৌয়াতে আকলিয়ার এলেম আছে সে হাকিম, বুদ্ধিমান। যার কাছে কৌয়াতে সাহাবিয়ার ইফত আছে সে হাকিম, বুদ্ধিমান। যার কাছে কৌয়াতে গজবিয়ার সুজাত আছে সে হাকিম, বুদ্ধিমান। যার কাছে এলেম নাই, যার কাছে বীরত্ব নাই, যার কাছে আল্লাহু আকবার চারিত্রিক পবিত্রতা নাই, সে যতই দাবি করক আমি বুদ্ধিজীবী, খোদার কসম সে বুদ্ধিজীবী নয়। সে বুদ্ধিজীবী নয়। এই দুনিয়াতে বুদ্ধিজীবী হলেন যারা কোরআনের দ্বারক বাহক হয়, কোরআনের এলেমের দ্বারক বাহক হয়, যারা চরিত্রবান হয়। এই পৃথিবীর ওলামায়ে কেরাম, ওলামায়ে হাক্কানিয়িন, রব্বানিয়িন, আউলিয়ায়ে কেরাম, ইনারাই হলেন প্রকৃত বুদ্ধিজীবী। কারণ উনাদের কাছে এলেমও আছে, উনাদের কাছে ইফতও আছে, উনাদের কাছে সুজাতও আছে। যে সমস্ত গাবুর ক্লাবে ক্লাবে ঘুরে লেংটা লেংটা, এগুলো আবার নিজেরা দাবি করে বুদ্ধিজীবী। আমার বেহরা দোস্ত আবাব, এখন সবাই তো দাবি করে বুদ্ধিজীবী, কিন্তু এই বুদ্ধিজীবীটা সাব্যস্ত হবে কিভাবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল হিকমতে মুখাফাতুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, কে বুদ্ধিজীবী কে বুদ্ধিজীবী নয়, তুমি তার চাল চলন, উঠক বৈঠক, কথাবার্তা, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, এগুলার দিকে পর্যবেক্ষণ করো, এগুলার দিকে দৃষ্টি দাও। যদি তার চাল চলনের মধ্যে, তার কথাবার্তার মধ্যে, তার আচার আচরণের মধ্যে খোদা বিরুতা পরিলক্ষিত হয়, আল্লাহর ভয় পরিলক্ষিত হয়, তুমি তারে সার্টিফাই করতে পারো লোকটা বুদ্ধিজীবী। আর যার কথাবার্তা, উঠক বৈঠক, চাল চলন, যার পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার দিকে তাকাইলে আল্লাহর ভয় বোঝা যায় না, সে কোনো দিন বুদ্ধিজীবী হইতে পারে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ বলবো আশা করি নাই, 11:15 বাজে গেছে, আপনাদের কষ্ট হইতেছে, এই জন্য মাপ চাইতেছি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلما وألحقنا بالصالحين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعل خاتمتنا بالخير. اللهم اجعل خاتمتنا على الإيمان. اللهم اجعل خاتمتنا على سنة حبيبك. اللهم اجعل خاتمتنا على الطهارة. اللهم اجعل خاتمتنا على كلمة التوحيد برحمتك يا أرحم الراحمين.
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আজকের এই জলসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই জলসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, আল্লাহ আমি গুনাহগারের দিকে তাকাই, জলসাকে কবুলিয়তের থেকে মাহরুম করিয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই জলসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন। ইয়া আল্লাহ সহি কথাগুলাকে আমাদের সকলের এবং এলাকাবাসীর জন্য হেদায়েতের এবং নাজাতের উসিলা করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই এদারাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, ये ज़मीरी बाग हो और कासिमी गुलजार हो, ये सुल्तानी फैज़ कायक खुशनुमा दरबार हो, ये सुल्तानी फैज़ कायक खुशनुमा दरबार हो, इत्तिबाए सुन्नत अहमद का हो ये रंग हो, हक़ ताला के खरीदार रुका ये बाजार हो। ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगा मतलाए अनवार हो, फिर मजहरे असरार हो। या अल्लाह या रहमान राहिमीन, এই জলসার উপরে এদারার উপরে আমার কলিজার টুকরা শেখ হযরত জি রহমতুল্লাহ আলাইহির ফয়ুজাত জারি করে দেন। আল্লাহ হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির ফয়ুজাত জারি করে দেন। আয় আল্লাহ ফটিয়ার মুফতি হুজুর मुझे ईमा बजाए शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे अरफा बजाए मुर्शिदे, मुझे अरफा बजाए मुर्शिदे मन ज़मीरुद्दीन इमाम आरिफा दे, बाक़े मुक़्तदाया अज़ीज़ुल हक़ इमाम पेशवाया। या अल्लाह मदरसार उसिलाए या अल्लाह आशेपाशेर ऊपर रहमत नाजिल फरमान। या अल्लाह एलाकार ऊपर रहमत नाजिल फरमान। या अल्लाह या रहमान राहिमीन, या अल्लाह सारा देशेर जन्य सारा दुनियार जन्य এই এদারাকে হেদায়েতের এবং এলমের মরকজ বানাইয়া দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার ইশক ও মহব্বতের মরকজ বানাই দেন। ইয়া আল্লাহ জিকিরের মরকজ বানাই দেন। ইয়া আল্লাহ আপনার ওলিদেরকে সাগর দিয়েছেন, আমাদেরকে একটা একটা ফোঁটা হইলেও আপনার মহব্বত দেন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বশরে হাফি রহমতুল্লাহ আলাইহিকে মদের আসর থেকে উঠে আপনি কুতুব বানাই দিলেন। আয় আল্লাহ আমাদেরকে বেলায়েতে উজমা নসিব করে দেন। कर लिया तूने वली बंदे खजा, हमको भी अपना बना ले कर देगा। या अल्लाह या रहमान राहिमीन, या अल्लाह আমাদের আমার ভাইজানদের সকলের শরহে সদর করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহ জমিই আফাত ও বলিয়াতের থেকে ওনাদেরকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ খাস করে হেলাল ভাইজান দামত বরকাতুহুমের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহ ওনার কাজের মধ্যে বরকত। ইয়া আল্লাহ এই মাদ্রাসারে হাটাজারি ফটিয়া নানুপুরের মতো ইউনিভার্সিটি বানাইতে দিও। আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ, হুজুরের বেটা হেলাল ভাই যে মাদ্রাসা করছেন রাউজান আল মানাহিল, এটার জলসা আপনি যদি অংশগ্রহণ করতে পারেন ভালো হয়। তা আমি তাৎক্ষণিক ডায়েরি দেখি বললাম ওই দিন তো আমার খন্ডলিয়া পাড়া মাদ্রাসায় দাওয়াত আছে, সেখানে বাদে এশা বয়ান। তো আশা করি আমি বাদে এশা সেখানে বয়ান করলে বয়ান করে চলে আসতে পারবো এখানে।
15-20 মিনিটের রাস্তা। আজকে এরপর থেকে মাদ্রাসার সাথে কারোর সাথে আবার আর কোনো যোগাযোগ নেই। আজকে সারা দিন আমি অপেক্ষা করছি কেউ একটা ফোন করে কিনা, সেটা এই জন্য যে আসলে প্রোগ্রাম ঠিক আছে কিনা। আমি যখন এখান থেকে যাইতেছি তখন আমাদের বাতিজা মাওলানা ফাহিম সাহেবের দেখা হয়েছে এবং মাইকের আওয়াজ তো শুনতেছি, মাহফিল চলতেছে। তখনই আমি খেয়াল করছি যে যাওয়ার সময় এখান দিয়ে হইয়াই যাবো ইনশাল্লাহ। এর মধ্যে একটা ফেঁস লাগাইলেও উনি আমাকে যেটা বলছে আর কি, বাবুনগর মাদ্রাসার কারি সাহেব, কারি ওলিউল্লাহ আমার কাছে আসি, আমাকে বলল, হুজুর আপনি কি ওই মাদ্রাসার মাহফিলে যাবেন? সে ঠিক করি মাদ্রাসার নামটাও বলতে পারে না, জায়গার নামটাও বলতে পারে না। তা আমি বললাম যে ওইখানে তো আমাদের ভাইজান হেলাল ভাইজানের একটা প্রতিষ্ঠান হয়েছে আল মানাহিল, সেখানে না মাহফিল, যাবো তো ইনশাল্লাহ। কিন্তু ওনারা তো কেউ এই পর্যন্ত একটা ফোনও করে নেই আজকে সারাদিন। তো উনি আমারে বলল যে আমার কাছে ফোন করছিল, জিজ্ঞেস করছে যে আমরা হুজুরের নেওয়ার জন্য সেখানে আসবো কি না। তো আমি বললাম আপনি কি বললেন? আমি বলছি এখান থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগবে, আর এখানে তো হুজুরের বয়ান 9:30টায়। এখন এখান থেকে ফারেক হইয়া আবার হুজুর এখানে কতক্ষণে যাবে, আপনারাও তো আসতে 1 ঘন্টা লাগবে। তা আমি ওনাকে বললাম আপনি এই কথাটা কেন বললেন? আমার সাথে কথা না বলি আপনি এই কথাটা কেন বললেন? 9:30টায় এখানে আমার বয়ান আপনারা বলছে কে? এখানে তো আমার বয়ান 9:30টায় না, ওনাদের সাথে আমার কথা হয়েছে বাদে এসে আমার বয়ান। 9:45 এসার নামাজ হলে 9টায় ওনারা আমারে বয়ানে দিবে, 9টা থেকে 10টা 1 ঘন্টা আমি বয়ান করব। এখান থেকে মানাহিল যাইতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর আপনি একজন আলেম মানুষ, আপনার বাড়ি এইখানেই, আপনি 1 ঘন্টা সময় লাগবে কেন বললেন? এখন আমরা আসার সময় একবারে খন্ডলিয়া ভাড়া থেকে এখান পর্যন্ত গড়ি ধরিয়ে এসছি 20 মিনিট। এখন এই লোকটা 1 ঘন্টা লাগবে বলি, 9:30টায় বয়ানে দিবে বলি উনারে রহিত করাই দিছে, তার মানে হুজুর আসবে না। অথচ আমার সাথে কারো কোনো কথা হয় নাই আমি আসবো কি আসবো না, হ্যাঁ না, কেউ জিজ্ঞাসাও করে নাই, কাউকে বলিও নাই। তাহলে এই আইয়ামা উৎসব কোথার থেকে বললেন আপনি নাকি আসবেন না? এই কথাটা কে বলল? আমি এই আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে কান্দরি বলতেছি, অহংকার না। আর হেলাল ভাইজানরা তো বলতে পারবেন, ওনারা ছোট থাকলেও আমি কিন্তু নানুপুর মাদ্রাসার ইতিহাসের একটা মেধাবী ছাত্র। আমি নানুপুর মাদ্রাসার দাওরা হাদিসের বৎসর আমার কুল মাদ্রাসার নম্বরে আউ্বাল হয়েছি এবং আমি আমার আসাদজায়ে কেরামরা নিচের জামাতগুলার সুয়াল আমাকে দিয়া করাইতেন, অনেকে পরীক্ষার কাগজও কাটাইতেন। আমার ভাইজানেরা বর্তমান বিরসা হুজুররা মেশকাত পড়তেছে, আমরা দাওরা পড়তেছি। এই ভাইজানের গো জালালাইনের সুয়ালও আমি করছি, নম্বরও আমি দিছি। কিন্তু আমি সালাকি পছন্দ করি না। এই মানুষটা মাঝখানে সালাকি করি এই সমস্যাটা সৃষ্টি করছে ওই কারি সাহেব। এটার কতগুলা কারণ আছে, আম জলসার মধ্যে বলা যাবে না। আমরা নানুপুরের ছাত্র, আমার কলিজার টুকরা মুর্শেদ, আমার কলিজার টুকরা শেখ, আমরা হুজুরের দরবারের কুকুর। আমার যে টেলিফোন করি হেলাল ভাই মাদ্রাসা থেকে বলছে আপনি থাকতে পারবেন কিনা, এইটুকুই তো আমার জন্য যথেষ্ট। আর আমি যখন আসছি দেখছি এখানে মাহফিল চলতেছে, আবার যাইতেছি তখনও দেখতেছি মাহফিল চলতেছে,
তাহলে এখানে আমি সালাম না করি কেমনে যাই? আমি কি এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব হইছি? যাই হোক, अजीब दर्द इस्ते अंदर दिल अगर गोयम जुबां सोजत वगर दर दिल निहादारम दिमागो उस्तखा सोजत। কিছু কিছু কথা অন্তরের ভিতরে এমন থাকে যেগুলা বলা যায় না। আজকে আমরা যারা জাতির ইসলাহ করি, আমাদের ইসলাহ করার দরকার। আগে আমাদের ইসলাহ হওয়ার দরকার। আমাদের জাহের আর বাতেন এক না। আমাদের মধ্যে রিয়া, সোমা, তাকাব্বুর আমাদের ভিতর।